ও ফাস্ট বোলিংয়ে চমৎকার ব্যাটিং করেছে। তো আমার ফেভারিট রোহিত শর্মা। ছেলেকে নিয়ে ট্যালেন্ট হান্টে আসলেন, কেমন দেখলেন? না, একটা ডিফারেন্ট। আমি বরাবরই বলি বাংলাদেশ আজকে ক্রিকেটে এত বড় পর্যায়ে চলে গিয়েছে বা টপ লেভেল খেলছে, কিন্তু আমরা স্ট্রাকচার ওয়াইজ বা প্রক্রিয়াগুলা স্টিল আমি মনে করি আরও স্ট্রং হওয়া দরকার ছিল। বাট যারা এটা প্রাইভেট একজন ওরা করেছে, আমার মনে হয় এটা যদি ওরা কন্টিনিউ করতে পারে উইথ কোয়ালিটি প্রক্রিয়াটা, তাহলে এটা আমাদের দেশের ক্রিকেটে অনেক লাভবান হবে। আপনার ছেলের ট্রায়াল কেমন দেখলেন? সব মিলে ছেলের ক্রিকেট জার্নি নিয়ে কি বলবেন? দেখেন, ও এখন স্টিল অনেক আর্লি টু স্পিক। হয়তো অনেকেই নেগেটিভ কথা বলে যে বাবা হয়ে মাঠে যাওয়া উচিত না, বা ওর একটা প্রেশার কাজ করে। টপ লেভেল খেলতে হলে আপনাকে প্রেশারগুলো নিতেই হবে। 30,000 পাবলিক, আর যেহেতু আমি এই জায়গায় এক্সপার্ট, আমি মনে করি যে আমি শুধু ওকে না, টোটাল ক্রিকেটটাও দেখতে আসি। যেমন আমি এখন আন্ডার-16, আন্ডার-18 নিয়ে কথা বলতে পারি। সেম কিন্তু আজকে যখন দেখলাম, সবাইকে দেখলাম, আমি ওদেরকে বললাম যে ফাস্ট বলের 4-5টা খুব ভালো, বা এই ব্যাটসম্যান ভালো, স্পিনটা এখানে খেলা টাফ, স্পিনকে কাউন্ট করা যাবে না, ফাস্ট বোলিং কেন উইকেটটা খুবই স্লো। তো ওই একটা জায়গায় আমি মনে করি যে আমার আশাটা মানে দাইয়ানের জন্য অন্য জন্য ইম্পর্টেন্ট না হলেও দাইয়ানের জন্য ইম্পর্টেন্ট। কেন, ওর এখনই হচ্ছে মানে টপ শিখার টাইম। ও 17-18 বছর ম্যাচিউর। যদি কোনো কিছু আমাদের এখানে প্রতিটা সবাই ভুল ধরতে চায়, ভুল না, ওকে মানে নেগেটিভ কথাগুলো পজিটিভ ওয়েতে বলতে হবে। যেমন আজকে ওর ব্যাটিং থেকে বললাম, স্পিনের খালি লিন হয়ে খেলতে হবে, আর কিছু না। ও ফাস্ট বোলিংয়ে চমৎকার ব্যাটিং করেছে। আমারটা মাথায় আছে, যখন ওকে আমি প্র্যাকটিস করতে দেখবো, বা যদি আমি করাই বা ম্যাচে, আমি ওকে বলতে পারবো ইজিলি, যেটা ও ইজিলি পারবে। দেন যেমন বললাম স্পিনের কথাই, শুধু লিন হয়ে খেলতে হবে, সব ঠিক আছে। স্লো উইকেট তো তোমার উঠে যাচ্ছিলো, এই জন্য ফার্স্টে যেমন একদম যেগুলো শর্ট ও পুল মারলো, কাট মারলো, কেন ইজি স্লো উইকেট। তো এটা নেক্সট ফার্স্ট উইকেট তখন আমি অন্যভাবে পিক করবা। তো ওটা মেন্টাল ইমপ্রুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এই বয়সে। টেকনিক্যালি তো আছেই, মোর মেন্টালও খুব ইম্পর্টেন্ট আমাদের, যেটা আমাদের কালচারে পরে গিয়ে আমরা মেন্টালি ইমপ্রুভ করি, যেটা হয় না। ওর ইচ্ছাতে ক্রিকেটে আসা, নাকি আপনি চাইছেন যে আপনার ছেলে ক্রিকেটে? বি অনেস্ট যদি বলি, আমি কখনোই চাইনি আমার ছেলে ক্রিকেট হোক। কেন, মাশরাফির উদাহরণ দিই, ছোটো মাশরাফি বাসায় ওকে নিয়ে গিয়েছিলাম, তো মাশরাফি খুব ওকে আদর করতো। তো বলে, ভাই আপনি যে প্রেশার নিতে, ও দেখছে আমার প্রেশার, দল থেকে বাদ পড়া, একদম আবার ঢুকা, আবার বাদ পড়া, আবার ঢুকা, এই প্রেশারটা আমি নিতে পারি না, আমি নিতে পারবো না, তাহলে আর খেলায় না। কিন্তু সামহাও ওর ইচ্ছা, আর কিছু কিছু এমন মানে ঘটনা হয়েছে, আমি চাই যে ও ক্রিকেটটা খেলুক। পড়ালেখা যেমন পড়বে, অবশ্যই পড়ালেখা করা দরকার, সাথেও ক্রিকেটটা পুরো একদম। আর যেহেতু এখন আমি আরও চাই, কেন, যেহেতু ওকে আমি অলরেডি আমার টাইম, ওর পড়ালেখা কাট করে এই জায়গাটা সময় দেওয়া, আমি চাই ও এখন ডেসপারেট খেলবে। আগে কখনো চাইনি, বাট এখন যেহেতু সে YCL খেলে ফেলেছে, একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এখানে ট্রায়ালে সে টিকেছে, তা আমার মনে হয় যে এটা ওকে কন্টিনিউ ভালোভাবে করা উচিত। আমিও চাই এখন সে ভালো করে খেলুক, প্রফেশনালভাবেই খেলুক। সঙ্গে দাঁড়িয়ে আছেন দাইয়ান জাভেদ ভেলেম। নামটা শুনে কিছুটা অনুমান করতে পারছেন যে বাংলাদেশ দলের সাবেক ওপেনার জাভেদ ওমর ভেলিমের সঙ্গে তার নামের মিল রয়েছে। তিনি জাভেদ ওমর ভেলিমের সন্তান, এসেছেন ট্যালেন্ট হান্ট স্বপ্নযাত্রায়। এই পরিবেশটা কেমন লাগলো, অভিজ্ঞতাটা কেমন? আগে অনেক ট্যালেন্ট হান্টে যাওয়া হয়েছে হয়তো, বাট এটা একটু ডিফারেন্ট। 7,000 প্লেয়ার ট্রায়াল দিছে ভিডিও, পরে এরপর থেকে কালকে 350 জন, আজকে 90 জন, এরপর 50 জন। সো এতজনের মাঝখানে আসলাম, ব্যাটিং করলাম। একবার সিমেন্ট কনক্রিটে ব্যাটিং হয়েছে, আবার 2বার টার্ফ উইকেটে ব্যাটিং হয়েছে, ফিটনেস সেশন, ফিল্ডিং সেশন হয়েছে। সো ওভারঅল ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, আর সামনের জন্য আর কি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা হলো আর কি। আপনার রোলটা কি, অলরাউন্ডার নাকি পেসার না ব্যাটার? মেনলি ব্যাটসম্যান, আর সাথে বোলিংও করি আর কি, ব্যাটিং অলরাউন্ডার। আপনার বাবাকে দেখলাম যে আসলে আপনি যখন ট্রায়াল দিচ্ছিলেন পাশে ছিল, বাবা সবসময় পাশাপাশি থাকে কিনা, কতটা অনুপ্রাণিত করে? হ্যাঁ, সবসময় চেষ্টা করে সবসময় থাকার। কক্সবাজারে যখন এই লেভেলের খেলা তখনও যায়, এরপর সবসময় চেষ্টা করে সাথে থাকার। ক্রিকেটে কি বাবাকে দেখে আসা, নাকি বাবার অনুপ্রেরণায় আসা, নিজ থেকে আসা, নাকি বাবা বলছেন যে আপনি ক্রিকেটার হবেন এই জন্য? না, এরকম কিছু না। আসলে যখন ছোট ছিলাম অনেক, তখন আর কি বাবা তো ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়েছিল, তখন হয়তো ডোমেস্টিক খেলা খেলতো, আমি দেখতাম প্র্যাকটিস করতো, তো তখন থেকে আর কি দেখতাম, বল করতাম, ব্যাটিং করতাম। পরে আর কি রিসেন্টলি লাস্ট কিছু বছর ধরে আর কি প্রফেশনালি খেলা হচ্ছে। এখন কোনো ক্লাবের সঙ্গে আছেন? এখন লাস্ট ঢাকা মেট্রো আন্ডার-18 থেকে এজ লেভেল খেললাম, আর YCL খেললাম, আর গত বছর 2nd ডিভিশন খেলা হয়েছে। আচ্ছা, ব্যাটিং নিয়ে আসলে নিশ্চয়ই বাবার কাছ থেকে পরামর্শ নেন,
কিভাবে আসলে কাজটা করেন বা কিভাবে পরামর্শ দেয় আপনাকে? ব্যাটিং করি, হয়তো কোনো সেশন হয়, নেট সেশন বা কিছু, তখন ওইখান দিয়ে আর কি ভুল টুল হলে বলে যে এটা এইভাবে হবে, এরকম করলে ভালো হয়, এটাই। একটু কি ভয় লাগে কিনা যে বাবা কোচ? না, ভয় লাগে না, আমার মনে হয় আরও ভালো আর কি, কনফিডেন্ট লাগে আরও এটা সাথে থাকলে। সবাই আর কি এরকম লাকি হয় না যে গার্জেন মাঠে এলাও, কিন্তু আমার বাবা মাঠে এসে খেলা দেখে, প্র্যাকটিসের সময় থাকে, সো এটা আর কি লাকি মনে করি। ওয়ার্ল্ড ক্রিকেটে কোন ব্যাটারকে ফলো করা হয় বেশি? ওয়ার্ল্ড ক্রিকেটে এমনিতে আমার ফেভারিট রোহিত শর্মা, তার ব্যাটিং অনেক ভালো লাগে দেখতে, তার ব্যাটিং আর কি ফলো করা হয় বেশি। রোহিত শর্মা তো ওপেনিং করে, আপনার ব্যাটিং পজিশন কি? ব্যাটিং রোলটা একটু মিডল অর্ডার, নাম্বার 4, কিন্তু রোহিত শর্মার ব্যাটিংটা আর কি ভালো লাগে, উপভোগ করি আর কি। আর বাংলাদেশের কোন ব্যাটারকে ফলো করেন? মুশফিকুর রহিম। এছাড়া ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারের সঙ্গে কখনো দেখা হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, কিংবা কোনো পরামর্শ নেওয়া হয়েছে কিনা? ন্যাশনাল টিমের অনেকজনের সাথেই কথা হয়েছে, মাঝে মধ্যে ব্যাটিং নিয়ে কথা হয়, এটাই আর কি। কখনো কোনো নেট সেশনে তাদের সঙ্গে ব্যাটিং কিংবা বোলিং করা হয়েছে কিনা? নেট সেশন এরকম করা হয় না, কিন্তু এমনিতে হয়তো দেখা হয়েছে কোনো দাওয়াতে বা কারো বাসায় আসছে, ওখানে বাসায় গিয়েছি, তখন আর কি কথা হয় খেলা নিয়ে। এই বাবা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন, আপনারও স্বপ্ন সেটা নিশ্চয়ই, কিন্তু একটু কি চাপ অনুভূত হয় কি যে আমার বাবা ক্রিকেটার ছিল, আমাকেও হতে হবে? চাপ এরকম না, সবারই তো টার্গেট থাকে যে ভালো ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা, সো আমারও বিলিভ ওইটাই যে একদিন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করবো। চাপ তেমন একটা মনে হয় না।